না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চল চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে, আজ মন মর চল চল রে। ফুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে, আজ মন মোর চল চল রে। কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে, আজ মন মোর চল চল রে। জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এ মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে, আজ মন মোর চল চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, এ রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চল চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে, আজ মন মোর চল চল রে, আজ মন মোর চল চল রে ভাই। ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চল চল রে। এখন আপনারা বলুন, সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? অনেক লোক এত খারাপ বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। আছে না এরকম লোক? কথা বলে এটা মাদ্রাসাতে বসে আছি ভাই, মাদ্রাসাতে বসে আছি, জালসা মাদ্রাসার জালসা, মাদ্রাসার রুমে বসে আছি, বক্তা আমরা, একটা লোক, কিছু লোক আছে আপনারা খারাপ ভাববেন না, বক্তাদেরকে জ্বালায়। আপনারা ভাবেন মহব্বত, কিন্তু এটা মহব্বত নয়, বক্তাকে জ্বালানো হয়। বক্তা প্রতিদিন রাত জাগে, তো আরাম করবে, আপনি মহব্বত দেখাতে যে ওর ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে। তো আমি মাদ্রাসায় বসে আছি, শুয়ে আছি, তো একটা লোক এসে আমার হাত টিপছে, খেদমত করছে, রাতে জাগি। তো আপনি কে? বলছে আমি এলাকারই একজন। ভাই আপনারা বসার জায়গা পাননি, আপনারা না কি পাবেন? জায়গা হচ্ছে না? আল্লাহ, ওইদিকে দেখেন এখনো অনেক লোক আসবে। ভাই আপনারা কথা বলেন, আপনারা মুখটা বন্ধ রাখেন, আমাকে বলতে দেন। দর্শনের 3টা কথা শুনেন, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। আপনি জায়গা ছেড়ে আগাবেন, আপনার দাম বাড়বে, নামও পাল্টাবে। পাল্টাবে না? আপনি এই গ্রাম থেকে চলে যান কুচবিহার, জায়গাটা ছেড়ে দেন, আপনার নাম পাল্টাবে। এই গ্রামে ছিলেন, তখন ছিলেন আপনি মকিম,
চলে গেছেন কুচবিহার, তখন আপনি হয়ে গেছেন মুসাফির। নাম পাল্টার ওটা দাম বাড়বে না? দাম বাড়বে না? এই গ্রামে ছিলেন, জোহরের নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, কুচবিহার যাবেন জোহরের নামাজ হয়ে যাবে আপনার 2 রাকাত। সুবহানাল্লাহ বলেন। দাম বাড়লো না? তাহলে জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নামও আপনি মুসাফির হয়ে যাবেন। তাই আপনারা এই দেখেন, এখানে দেখেন জায়গা ফাঁকা আছে, আমি দেখতে পাচ্ছি, তা আপনারা আগেই আসেন, পরবর্তী ভাইদেরকে বসার জায়গা করেন। আল্লাহু আকবার, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বসেন বসেন। তো আমি যে কথা বলছি দেখেন, তা বলছি যে হুজুর আমি এলাকারই একজন মানুষ। বলে কি হয়েছে বলেন? তো আপনি এখানে এসেছেন, বলছে হুজুর আমি খুব ভালো মানুষ। ও নিজে নিজেই বলছে আমি খুব ভালো মানুষ। কেমন ভালো মানুষ? কোনোদিন কোনো মেয়েদের দিকে তাকাই না, কোনোদিন চুরি করিনি, মা বাপের অবাধ্য হই না, মুরব্বীদের খিদমত করি, সমাজের খিদমত করি, সব ভালো কাজ করি। হুজুর নামাজটাই পড়তে পারি না, আমার ইমান কম আছে। হুজুর সব করি কিন্তু নামাজটাই পড়ি না, আমার ইমান কম আছে। আচ্ছা বলুন কত উত্তরটা কি দিব? তা আমি এখন চিন্তা ভাবনা করে বলছি, রে বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশি কি মাপামাপি করছো? কম আর বেশি কি হিসাব করছো? তোমার তো ইমানই নাই। যে লোক নামাজ পড়ে না, সবাই বলুন তার ইমান আছে? ইমান নাই। জান্নাত যেতে গেলে সর্বপ্রথম তোমাকে নামাজ কায়েম করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? নামাজ। জাহান্নাম যাওয়ার যত কারণ, প্রথম নাম্বার কারণ আল্লাহ বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবে বন্ধ ওরে জান্নাতীরা, আমরা কেন জাহান্নাম গেলাম? শোনো, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, এরই কারণে আমাদের জাহান্নাম যেতে হলো। অতএব মুসলমান, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও তবে তোমাকে নামাজ কায়েম করতে হবে, নচেত জাহান্নাম চলে যাবে, তোমার কোনো উপায় রবে না, রবে না, রবে না। ছোট্ট একটা উদাহরণ দেব, আমার দিকে দেখেন, অ্যাটেনশন থাকে। মসজিদের ইমাম সাহেব, আমার দিকে দেখেন, মসজিদের ইমাম সাহেবকে বললাম হুজুর আপনার এই গ্রামে, সুপারিগুড়ি গ্রামে মুসলমান পুরুষ মানুষ কত আছে? এটা বুঝার জন্য বলছি, কিন্তু আগেই বলছি, মুসলিম পুরুষ মানুষ কত? তো তিনি বললেন যে আমার গ্রামে, বুঝার জন্য বলছি, 5000 মুসলমান পুরুষ আছে। সবাই বলুন ক হাজার? মসজিদের হুজুরকে বলেন, এবার কানে কানে বলছি যে হুজুর 5000? হ্যাঁ। আমি বলছি ফজরের সময় কজন মসজিদে আসে? এটা 5টা। আমি ঠিক বললাম না ভাই? কটা? আর মুসলমান কটা? 5000 মুসলমান। মুসল্লি করে মাত্র 5টা, তার মধ্যেও মাঝে মধ্যে 2-1টা আবার গায়ের হাজির। ঠিক বললাম না ভাই? এবার রসুলের একটা সাহাবীকে ধরেন, নবীর একজন সাহাবী, আমি এটা হাদিস নয়, বুঝাবার জন্য বলছি। রসুলের সাহাবীকে বলেন, ও রসুলের সাহাবী আপনারা মুসলমান কয়জন? উত্তর দিচ্ছে 200 জন। সবাই মুখ খুলেন, কতজন বলল? রসুলের সাহাবীকে বলেন 200 জন। হ্যাঁ। ওকে বলেন নামাজি কয়জন? উত্তর কি দিবে? আল্লাহু আকবার, বলে না কয়জন নামাজি? যজন মুসলমান তয়জন নামাজি। সুবহানাল্লাহ বলেন। রসুলের একজন সাহাবী বেনামাজি ছিল, কেউ বলতে পারবেন? তার নাম বলতে পারবেন? আলেমদেরকে বলছে রসুলের যুগে নামাজি মুসলমান তো ছিল, নবীর যুগের যারা মুনাফিক ছিল তারাও পাঞ্জে গানা নামাজ পড়তে। বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আব্দুর রহমান নাম রেখেছে, ও বেটা মসজিদের কটা ফ্যান আছে তাই বলতে পারে। এটাই বাস্তব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তাহলে জাহান্নাম চলে যেতে হবে যদি তুমি নামাজ না কায়েম করো। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, গ্রামের গরিবকে খেতে দিইনি, মিসকিনকে খেতে দিইনি। গ্রামের গরিব মানুষদেরকে খাবার না দেওয়ার কারণে
মিসকিনকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব গবাদিকে খাবার দিতে হবে, মিসকিনদেরকে খাবার পৌঁছে দিতে হবে, নচেত কিয়ামতের দিন জাহান্নাম চলে যেতে হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। 3 নাম্বার, জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, আমরা কেন জাহান্নামে এলাম? ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, বেফালতু গল্প করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, এর কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব মুসলমান, মুখ আছে, সব সময় বেফালতু কথা বলা যাবে না, প্রয়োজনে কথা বলো, অতিরিক্ত বলিও না, কারণ আল্লাহ জাহান্নামীরা বলছেন আমরা অনর্থক বকবক করতাম, প্রয়োজন ছিল না তার কথা বলেছিলাম, আর মানুষের নামে বদনাম করেছিলাম, মানুষের নামে গীবাত করেছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। এজন্য মুসলমান, পরের নামে বদনাম করা যাবে না, পরের নামে দুর্নাম করা যাবে না, পরের নামে গীবাত করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, তারা বরবাদ, তারা হারাম, যারা মানুষের সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, মানুষের সামনে নিন্দা করে, পেছনে যারা গীবাত করে, এরা হুতামা নামক জাহান্নাম যাবে। অতএব শুনে নাও, মানুষের নামে দুর্নাম করা যাবে না, বদনাম করা যাবে না, নিন্দা করা যাবে না, গীবাত করা যাবে না, নচেত জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। আপনাদের এই এলাকাতে চায়ের দোকানে টিভি চলে? টিভি মাশাআল্লাহ, কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি, দেখেছি চায়ের দোকানে টিভি আছে, মানুষরা চা খায় আর টিভি দেখে। আমার ব্যক্তিগত মত, আমি চা দোকানে বসি না, কিন্তু অনেকে আপনারা তো বসেন, আপনারা আমার চাইতে ভালো জানেন, পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে। ঠিক বললাম না? বলবো না? বলেন, সবচেয়ে গীবাত, মহাপাপ চায়ের দোকানে বসে বসে। ভদ্রলোক নামাজ পড়ে, চায়ের চুমুক বিচার বলছে, মসজিদের হুজুরটা খুব ভালো লাগে। ঠিক বলো না? বলবো না? বলেন, চায়ের চুমুক দিয়েই বলবেন, আরে আব্দুর রহমান হুজুর, এটা কোনো হুজুর হলো? হচ্ছে তো আমি ভালো বলতে পারি। এই দুর্নাম চায়ের দোকানে চলে, আপনাদের এলাকায় মনে হয় চলে না? আমাদের দিকে দেখেছি চলে। আর জালসা দোকানে হিসাব চলবে, পরের দিন চা দোকানে বলছে, আব্দুর রহমান এসেছিল রে পশ্চিমবঙ্গ থেকে, কি বললো? মাতিয়ে দিয়েছিল। কি বললো? জমিয়ে দিয়ে এলো। কি বললো? কিচ্ছু বলতে পারে না, খালি জমিয়ে দিয়েছিল। কি বললো আর বলতে পারে। আর সব দুর্নাম, অপপ্রচার, বদনাম, গীবাত, পরনিন্দা ওই চায়ের দোকানে বসে বসে করে। আল্লাহর জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায়। নাম্বার 4, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানি না, কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম, হাসরের দিনকে মিথ্যা মনে করেছিলাম। মুসলমান, তুমি কেমন করে পরকাল ভুলে গেলে বলো? তুমি কি চিন্তা করতে পারো না? তোমার দাদা পৃথিবীতে ছিল, জমিদার ছিল, কই তোমার দাদা? তোমার দাদাকে কবরে মাটি দেওয়া হয়েছে। তোমার বাবা পৃথিবীতে এসেছিল, কই তোমার বাপ? তোমার বাপকেও কবরে সমাধি করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই জন্য উর্দুতে বলছে, এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে
তোমাকে আখিরাতের জগতে যেতেই হবে। অতএব তুমি আখিরাতের প্রতি ঈমান আনো, আখিরাত তুমি অস্বীকার করিও না। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে, এই দুনিয়া তুমি আজকে আছো, কালকে তুমি থাকবে না। আখিরাতের জগতে তোমাকে যেতে হবে, তোমার উপায় রবে না। তাই জাহান্নামে তারাই যাবে যারা আখিরাতকে মানেনি, পরকালকে মানেনি। মুসলমান শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা আমার কাছে তোদের আসতেই হবে, হিসাবটা তোদের দিতেই হবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এবার মায়েদের একটা কারণ জাহান্নাম যাওয়ার বলে। মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, আপনারা মানে যদি বুঝতে পারেন তো ভালো হবে এই কথাটা। আল্লাহ নবী বলছেন, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখিনি। তার মানে নবীর জামানায় ছিল না, পরে আসবে। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে। একটু জবানটা ছেড়ে বলুন, কয় প্রকার? দুই প্রকার। প্রথম নম্বর বলছি পরে, দ্বিতীয়টা আগে বলুন। দ্বিতীয় নম্বর নবী বলছেন নিসাউল মহিলা। এক প্রকার মহিলা, এক প্রকার নারী, মা বেটি আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলছেন আমি নবী তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় তারা ছিল না। তারা কারা? কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। পোশাক পিনবে, এরপর ল্যাংটা। কাপড় পিনবে, এরপর বিবস্ত্র নগ্ন। মেয়ে ছেলে পুরুষকে ওই রকম পোশাক করে আকর্ষণ করবে। এরা জান্নাত তো দূরের কথা, আল্লাহর জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমাকে দেখেন, কাপড় পিনবে এরপর উলঙ্গ, ওইরকম মেয়ে ছেলে আপনার দিকে নাই? আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি হাতে কলমে। কোন মেয়ে আপনাদের এলাকার মেয়ে, আমি কোনদিন আসিনি তো, আমার এলাকার কথা বলছি, মেয়েরা শাড়ি কাপড় পরে 12 হাতে পরে না, আর হাফ হাতার ব্লাউজ পরে। কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে আর হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার প্যান্ট, ওই মেয়েটার পিঠ দেবর ভাসুর এলাকার ছেলেরা দেখতে পায়। রাহানা বলে না, পায় না? পায়। কিন্তু কোন মেয়ে তার প্যান্ট এবং পিঠ কোন পর পুরুষকে দেখাতে পাবে? আপনাদের এলাকায় মুফতি হুজুর বড় আলেম যারা আছে জিজ্ঞাসা করবেন, কোন মেয়ে যদি শুধুমাত্র শাড়ি কাপড় আর ব্লাউজ পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে না। কেন হবে না? সতর ঢাকেনি, পেট ঢাকতে হবে, পিঠ ঢাকতে হবে, ফরজ ঢাকেনি, নামাজ হবে। কালকে আবার বলিয়েন না যে আব্দুর রহমান হুজুর বলেছে শাড়ি পরে নামাজ হবে না। হবে, ওর উপরে লম্বা চাদর গায়ে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? শুধু শাড়ি ব্লাউজ পরে নামাজ হবে না। এখন আপনাকে বলি, আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বোন, আপনার মা শাড়ি পরে আছে, রাস্তায় চলে, পিঠ দেখা যায়, পেট দেখা যায়, এইভাবে রাস্তায় চলে। নবী বলছেন তারা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। দেখেন দেখেন দেখেন, আপনার মেয়ে শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, আপনার মেয়ে উলঙ্গ। কথা কি বুঝতে বলেন? হ্যাঁ না বলেন? বুঝাতে পেরেছি? আমি এক জালসাতে এই কথাটা বলার কারণে, মেয়ে ছেলে বাঁ দিকে ছিল, এক 3টা মেয়ে হাত চলে বলছে, হুজুর আমাদের একটা কথা আছে। বলে বলেন কি কথা আছে? বলছে হুজুর আজ থেকে আমরা শাড়ি কিনবো না,
সারি কাপড় কিনবো না, যে কাপড় কিনলে পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় ওই পোশাক পরবো না। আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। বুঝেন তো? বুঝেন তো? কারণ ম্যাক্সি পরলে, নাইটি পরলে পিঠ এবং পেট দেখা যাবে। আমি বলেছিলাম তাই করে ম্যাক্সি কিংবা নাইটি পরে। আবার ফাতোয়া কার্যকর হলো, পরের বছর আবার দাওয়াত করেছে, জেলার নাম দক্ষিণ দিনাজপুর। মসজিদের ইমাম সাহেব, হাফিজ সাহেব আমাকে বলতে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 75% মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে খুব ভালো। কিন্তু দুঃখ লাগে এক জায়গাতে, যে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। মানে খালি বুঝেছে প্যান্ট আর পিঠ ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওইটাও বুঝতেই পারে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? এরকম মেয়ে আছে না যে খুব নাইটি ফাইটি পরে কিন্তু মাথা আবার কাপড় দেয় না, আছে না? নাই? হ্যাঁ আবার স্কুল কলেজের দিকে তাকিয়ে দেখেন, সরকার ওড়না বরাদ্দ করেছে কিন্তু বর্তমান স্কুল কলেজের মেয়েরা ওড়না আর মাথায় দেয় না, গলাতে ঝুলাচ্ছে। তারা হ্যাঁ বলে না? এটাই অবস্থা। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? ঠিক বললাম না? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা? আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাজুবিল্লাহ বলে বিয়ে হয় না, বাচ্চা কি অবস্থা সমাজে চলছে। এই জন্য জাহান্নামী নারী কারা? নবীজি বললেন কাপড় পিনবে এরপর উলঙ্গ। বড় আশ্চর্য লাগে। আমি বাস্তবতার সঙ্গে বক্তব্য রাখতে চাই। এখন রাস্তাতে দুটো মেয়ে চলছে, একটা মেয়ের বয়স 70 বছর, বুড়ি হয়ে গেছে, আর একটা মেয়ের বছর 17 বছর। আচ্ছা বোরখাটা কাকে পড়তে হবে? 17 বছর না 70 বছর? 17 বছর। কিন্তু বর্তমান কি হয়েছে বলুন তো, যেটা 17 বছর ওর গায়ে ওড়নাই নাই, আর যে দাদি হয়ে গেছে কোনো খ্যাপাওয়ার দিকে তাকাবে না, ও বুড়ির দিকে পাগলাও তাকাবে না। ও বুড়ি এত লম্বা ঘুমটা টেনে চোখে এরকম করে দেখা যাবে না, কিন্তু ও না পড়লেও না হবে না। কথা বুঝতে পারছে? পড়তে হবে কাকে? যুবতীটাকে পড়তে হবে, ইয়ংটাকে পড়তে হবে। মানুষ বুঝতে পারছে না। জি ভাই, মানুষ বুঝতে পারছে না।